গ্রাহকদের কাছে দুটি প্যাকেজ দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক। দুটি প্যাকেজের একটির জন্য মাসিক ৬,০০০ টাকা এবং অন্যটির জন্য ৪,২০০ টাকা গুনতে হবে গ্রাহককে। আর ইন্টারনেট সেটআপ যন্ত্রপাতির জন্য গ্রাহককে এককালীন দিতে হবে ৪৭,০০০ টাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, স্টারলিংকের ইন্টারনেটের দাম যৌক্তিক, তারপরও তা পর্যালোচনাযোগ্য। স্টারলিংকের কারণে জাতীয় স্বার্থের কোনো ক্ষতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৩০০ মেগাবাইট গতির আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ দিয়ে বাংলাদেশে গ্রাহক পর্যায়ে চালু হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। একটি ডিভাইসের মাধ্যমে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার দূরত্বে সেবা পাওয়া যাবে। একই দূরত্বে থাকছে ইন্টারনেট শেয়ারিংয়ের ব্যবস্থাও। ডিভাইসের জন্য এককালীন খরচের ৪৭,০০০ টাকা পুরোটাই যাবে গ্রাহকের পকেট থেকে। স্টারলিংকের প্যাকেজ দুটির একটি রেসিডেন্স, যার মাসিক খরচ ৬,০০০ টাকা এবং রেসিডেন্স লাইট হিসাবে ৪,২০০ টাকা গুনতে হবে গ্রাহককে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব তথ্য জানান। আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ৬,০০০ টাকা কিংবা ৪২০০ টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। বর্তমানে বাংলাদেশে ১ মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম ৩০০ MBPS স্পিডের দাম পড়ে প্রায় ৭৫,০০০ টাকা। তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম। এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিংয়ের প্রশ্ন বিবেচনা রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক। দক্ষিণ এশিয়ায় অন্যতম পায়োনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছে আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েশন করার অবশ্যই সুযোগ আছে। তিনি জানান, দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। একই সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকেও স্থানীয় পরিবেশক হিসেবে রাখবে স্টারলিংক। আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এই দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং ডিভাইসগুলো, কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার আরও ৪টি